আজকে আমরা যাচ্ছি বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে স্নান করতে। আমার কথা শুনে হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছ যে বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে কেউ স্নান করতে যায়। হ্যাঁ ভাই, আমরা যাই প্রতি বছর বর্ষাকালে, মানে এই সময়টা। আর ওখানে যাওয়ার সময় আনন্দে সবার নাচ শুরু হয়ে গেছিলো। আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি, মানে এটা হলো গঙ্গাটিকুড়ি স্টেশনের রেল লাইন। আর রেল লাইনের পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে রেল ব্রিজের নিচে, আর ওখানেই হবে আসল খেলাটা। আর লোকেশনে পৌঁছেই লোকেশনটা দেখে সবার এত আনন্দ হয়েছে যে সবাই এখানে নাচ শুরু করে দিয়েছে। আর আমাদের জল পর্যন্ত পৌঁছানোর জন্য দুটো চ্যালেঞ্জিং বিষয় হলো, প্রথমটা হলো এই কাদাগুলো। ভাই এই কাদা দিয়ে আমাদের যাওয়াই যাচ্ছিল না, আর এইখানে তো আমার পা পুরো ঢুকে গেছিল। আর তার থেকেও বড় হলো সামনে গিয়ে এই কাদাগুলোতে যাওয়া যাচ্ছিল, এই সামনে গিয়ে ভাই জলের নিচে যে পাথরগুলো ছিল, পাথরগুলো পুরো শ্যাওলা হয়েছিল, মানে পা একটু এদিক ওদিক হলেই ভাই পুরো গড়িয়ে চলে যাবো। এই দেখো ভাইয়ের সেই ফোনটা যেটা দিয়ে আমরা কি করছিলাম জানি, ওয়াটার প্রুফ টেস্ট করছিলাম। এটারে আজকে গঙ্গা সরি সমুদ্রে নিয়ে আইছি। গজব টু বিবাজ আদমি। আমার ফোনটা কেনার পরে এখনো ওয়াটার প্রুফ টেস্ট হয় নাই। তো চল ডুমার ফোন ঠিক আছে ভাই, কাজ করছে। তো ভাই এখানে এনজয় করতে করতে ভাবলাম উঁচু জায়গাটা দিকে একটা শাহরুখ খানের পোজ দেওয়াই যায়। আর পোজ দিতে দেখি পাশ দিয়েই যাচ্ছে একটা চেন্নাই এক্সপ্রেস, না মানে একটু মজা করলাম। এখানে মজা করতে করতে দেখি দেবাশিস ভাইয়ের পাটা একটু কেটে গেছে, আর হালকা পাতলা করে সবারই পা কেটেছে। আমি বাড়ি এসে দেখি আমারও পাটা অল্প করে কেটেছে। আর এখানে স্নান করার সময় আমার পায়ের মধ্যে যেটা লেগেছিল, অনেক মদের বোতল ভাঙা পেয়েছি আমরা, যেটা দেখে আমার খুবই খারাপ লাগলো। কারণ আমরা তো বছরে 2-1 বার করে আসি, এখানে যারা লোকাল লোক আছে যারা এখানে মাছ টাছ ধরে তাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। गाइस बड़े बड़े मजा में ऐसा छोटी छोटी बात होता है। भाईपो का फोन टूट जाता है और भाईपो यहाँ से मूड ऑफ करके चला जाता है और हमारा वीडियो यहाँ खत्म होता है। तो चलो टाटा।